বের করো ম্যাথস এর 1.3 না? Yes, sir. আসো 1.3 কি বলেছে 1.3 তে? আসো ডিটারমিন HCF ইউজিং প্রাইম ফ্যাক্টরস। পারো? বের করতে পারো? HCF বুঝো তোমরা? Yes, sir. স্যার এখানে কম্পিটেন্সি বেসড কোশ্চেন গুলো আমার একটু প্রবলেম হয়। আচ্ছা দেখো জেনারেল ম্যাথ 1.3 দেখো ডিটারমিন HCF ইউজিং। আচ্ছা বলো আদিত্য তোমার প্রবলেম বলো আগে। স্যার কোশ্চেন নাম্বার 8 এ আমার একটু প্রবলেম হচ্ছিল। এটার মধ্যে এক্সাম্পলে আছে মনে হয়, পেয়েছো এক্সাম্পলসে? নো স্যার। দেখো তোমাকে বলেছে কি হুইচ স্মল। আচ্ছা বের করো বইটা। স্যার করেছি। ওকে পড়া শুনতে পাচ্ছো? Yes, sir. দেখো তোমাকে বলেছে কি হুইচ স্মলেস্ট নাম্বার উইল হ্যাভ 15 20 25। জারিফ 8 নাম্বার ম্যাথ 8 নাম্বার। দেখো which smallest number will have 15 20 25 31 43 as remainder when divided by 20। ওকে ধরো এই নাম্বারটা হচ্ছে স্মলেস্ট নাম্বার হচ্ছে x। নাম্বারটা কত একটু বোঝার চেষ্টা করো। নাম্বারটা মনে করো কি এটা রাফ করতেছি, এখন করার দরকার নেই, আমি জাস্ট রাফ করতেছি। হ্যাঁ তোমাকে বলছি কি যে এই নাম্বারটাকে তুমি যদি কি দিয়ে এই নাম্বারে 15 রিমাইন্ডার থাকবে। কত রিমাইন্ডার থাকবে? যখন তুমি কত দিয়ে ডিভাইড করবা 20 20 দিয়ে, তখন রিমাইন্ডার কত থাকবে? 15 থাকবে। 15 থাকবে। ঠিক আছে তুমি যখন এটাকে তুমি কত দিয়ে ডিভাইড করবা, তুমি যখন এটাকে 25 দিয়ে ডিভাইড করবা তখন কত থাকবে? স্যার 20 থাকবে। 20 থাকবে। ঠিক আছে তুমি যখন এটাকে 25 31 দিয়ে ডিভাইড করবা, সরি 36 দিয়ে ডিভাইড করবা তখন কত থাকবে? 31। 31 তাই না? Assalamu alaikum, sir. বলেছিলাম মুক্তাদির Yes, sir. ফাঁকিবাজ হয়ে গেছে একদম। মৌরি আসছো? Yes, sir. ওকে তাহলে এই হচ্ছে যে তোমার কোশ্চেনটা কেমন, তাই না? কোশ্চেনটা এমন না? ইয়েস স্যার। আচ্ছা তাহলে দেখো এখানে এলসিএম কত এই নাম্বারস গুলোর? এখানে এই নাম্বার যেগুলো থাকে মানে এখানে 20 25 30 36 48 আছে না? একটু ধর একটা মিনিট দাঁড়ান বলছি। দেখো স্যার ডিজিটস গুলোর এলসিএম 3600। কত
কত আসে? Sir, 3600. আচ্ছা, এখানে ডিফারেন্সটা কত দেখো তো। হিয়ার দ্য ডিফারেন্স বিটুইন, এই কোশ্চেনটা কোনটা বুঝো নাই? দেখো এখানে ইন এইচ কেস ডিফারেন্স কত, 5 না? Yes, sir. তাহলে এটা আগে দেখো, বের করো আগে। দেখো আগে দেখো ডিফারেন্স বিটুইন, মৌরি আছো তুমি? দেখো তো ডিফারেন্সটা অলওয়েজ কত। Sir, 5 আসে each case. একটু আগে ফার্স্ট ডিফারেন্স গুলো দেখাও। লিখো, এতটুকু লেখো। লিখছো? Yes, sir. তাহলে সো দ্য স্মলেস্ট নাম্বার, মুক্তাদির বুঝা যাচ্ছে? লিখছো এতটুকু? নাও এলসিএম বের করো। এতটুকু বুঝে গেছে? Yes, sir. এখানে এলসিএম বের করো এবার। আচ্ছা, আবার 2 দিয়ে ডিভাইড করলে তোমাদের জন্য ভালো হবে। আবার 2 দিয়ে ডিভাইড করো। আবার 2 দিয়ে ডিভাইড করো। বা চাইলে 3 দিয়েও করতে পারো, হ্যাঁ তোমাদের ইচ্ছা। 25 কে 2 দিয়ে ডিভাইড করলে 15 কিভাবে আসে? এতটুকু করছো? কোথায় বলো? Sir, 25 এর তো 2 ডিভিজিবল 25 হবে। না। হ্যাঁ 25 হবে, প্রিন্ট রাইটিং মিস্টেক। এবার 3 দিয়ে করো ডিভাইড। 5 দিয়ে করো। ওকে, সো দ্য এলসিএম
2 2 is a 4. কত হচ্ছে? Sir, 3,600. Okay. So the smallest number be Sir, I have a question. বলো। এখানে যদি প্রতিটা ডিজিটসে 5 ডিফারেন্স না থেকে স্যার 6 7 বা অন্য ডিজিটস থাকতো তখন স্যার কিভাবে করতাম? এখানে ডিফারেন্স, ইয়েস স্যার। এখানে ডিফারেন্স সবসময় সেম থাকবে এই জায়গায়। হ্যাঁ, আমি কোশ্চেনটা এখনো বোঝানো শেষ করে নেই, ম্যাথসটা লিখে ফেলা এতটুকু, এরপরে আমি বুঝিয়ে বলছি ব্যাপারটা কি আসলে এখানে। স্যার, আই হ্যাভ ডান। জরিফ লেখা শেষ করো তাড়াতাড়ি। মুক্তাদির এতটুকু বুঝে গেছে? মৌরি, পাড়া? Sir, I have done. Sir. আচ্ছা, এখন দেখো কোশ্চেনটা আবার আমরা পড়বো এখন। কেমন? Which smallest number will have 15, 20, 25, 31, 43 as remainder respectively when divided by 20, 25, 30? মানে কি, এই যে তুমি যে 3595 কে ডিভাইড করতেছো, হ্যাঁ তুমি যেটাকে ডিভাইড করতেছো কত দিয়ে ডিভাইড করতেছো? তুমি করতেছো হচ্ছে যে কত দিয়ে? 20 দিয়ে, তাই না? কত রিমাইন্ডার থাকছে? 15. 15, তাই না? শেষ জারিফ তোমার দেখা। একটু দাঁড়াও, জারিফ শেষ করুক, এরপর বুঝাই দিচ্ছি। শেষ জারিফ। দেখো এবার কোশ্চেনটা এবার দেখো, তোমাকে বলছে কি যে which smallest number will have 15, 20, 25, 31, 43 as remainder? তুমি যখন এই নাম্বারটাকে 20 দিয়ে ডিভাইড করবা তুমি কত পাচ্ছ? তুমি রিমাইন্ডার কত পাচ্ছ? 15 পাচ্ছ। হ্যাঁ, তাহলে তাহলে দেখো এখানে প্রত্যেকটা ইন ইচ কেস তোমার রিমাইন্ডার এখানে ডিফারেন্স কত? কত? 5 না? তাহলে তুমি কি করবা, যে নাম্বারস গুলো আছে এই নাম্বারস গুলোর এলসিএম বের করতে হবে। তুমি কি বের করবা? লোয়েস্ট কমন মাল্টিপল বের করবা। তুমি এই নাম্বারস গুলোর কি বের করবা? স্মলেস্ট বললে এলসিএম বের করবা। স্মলেস্ট বললে তোমরা কি বের করবা? যখন এলসিএম এলসিএম বের করলা, তাহলে এটা এলসিএম কত পেলা তুমি? 3600, তাই না? ওকে, তাহলে এবার দেখো তুমি যখন এটাকে এবার ইয়ে দিকে 3600 কে তুমি যখন ডিভাইড করবা, কে তুমি ডিভাইড করবা 20 দিয়ে, স্যার 180 আসে অ্যানসার। কত আসে? 180 আসে, তাই না? হ্যাঁ,
আর Yes, যখন sir. 3595 কে করবা, যখন তুমি 3595 কে করবা 179 আসে না? Yes, sir. তাহলে 179 ইনটু 20 মানে কত হয়? 3580 হয় না? তাহলে Yes, রিমাইন্ডার কত sir. থাকছে? Sir, রিমাইন্ডার 15 remainder. হ্যাঁ 50 রিমাইন্ডার থাকছে। Yes, sir. তাহলে ব্যাপারটা তাহলে বোঝার চেষ্টা করো, জারিফ একটু বোঝার চেষ্টা করো ভাই, একটু তাকাও, একটু তাকাও, বোর্ডের দিকে তাকাও, এতটুকু করো, আমার মুখের দিকে তাকাও, যখন আমি বুঝাবো একটু বোঝার চেষ্টা করো। হ্যাঁ দেখো তাহলে এখানে কি বলতেছে, এখানে দেখো ডিফারেন্স হচ্ছে যে 20 আর 15, 15 রিমাইন্ডার থাকতেছে প্রত্যেকটা কেসে। ইয়ে কত রিমেইন, ইয়ে কত, ডিফারেন্সটা কত? 5. 5। ঠিক আছে, তো তোমার কাজ হবে যে তুমি এরপরে কি করবে, এগুলো এলসিএম বের করবা। ঠিক আছে, ওকে Yes, ওকে। sir. আচ্ছা যখন এলসিএম বের করে ফেলবা, তাহলে দেখো তুমি যখন এই 3600 কে, তাহলে এটা থেকে কত হবে? 3600 কিন্তু 20 দিয়ে ডিভিজিবল। দেখো 3600 কিন্তু 20 দিয়ে কি ডিভিজিবল, তাই না? কোনটা? এটা এই যে 9 কে 3 দিয়ে ডিভাইড করলাম, 3 আর 4 রয়েছে, এই যে 5 ইনটু 5 ইনটু 3 ইনটু 4 সবগুলো মাল্টিপ্লাই করতে হয় না এগুলো? হ্যাঁ তাহলে দেখো এখানে, তাহলে তুমি 20 দিয়ে যদি 3600 কে ডিভাইড করো, তাহলে তুমি কত পাচ্ছ? 180। কোনো রিমাইন্ডার থাকে না, কি হয়ে যায়? 0 হয়ে যাচ্ছে। তাহলে তুমি যদি 3600 কে যদি তুমি 5 লেস করে ফেলো, 3695 করে ফেলো, তখন তুমি কত পেয়ে যাচ্ছ? 15। ক্লিয়ার কথাটা আমার? Yes, sir. তাহলে যখন এখানে 6 থাকবে, এভরি কেসে 6 থাকবে, তখন তোমার 6 মাইনাস করতে হবে। এভরি কেসে যখন 7 থাকবে, তখন তোমাকে কি মাইনাস করতে হবে? 7. ক্লিয়ার ভাইয়া? বুঝে গেছে? বুঝতে পারছি আমি? Yes, sir. Okay. এরপরে বলো আর কি প্রবলেম, আর কোনো প্রবলেম আছে? হুম হুম, আসো ম্যাথস গুলো করি আজকে, কেমন? Okay, sir. আজকে আমরা এই ম্যাথস গুলো ট্রাই করি, আসো। দেখো তোমাকে বলা হলো আসো লাস্ট নাম্বার থেকে আসো, 13 থেকে করব আমরা, 13 থেকে করব। দেখো the product of two numbers is 3380, here HCF is 13, here product কত? We know product of two number is equal to what? মৌরি বলো কি হবে এখানে? মৌরি বলো কি হবে এখানে? ক্লাস 5 এর পড়া তোমাদের, বলো কি হবে? The প্রোডাক্ট, product of their LCM and HCF. হ্যাঁ প্রোডাক্ট অফ দেয়ার এন্ড HCF, এটা হচ্ছে ফর্মুলা। তাহলে এখন প্রোডাক্ট অফ দ্য নাম্বার হচ্ছে 3380, ওকে, আর এদের এলসিএম হচ্ছে যে ইনটু 13, অর এলসিএম তাহলে কি হবে? The 3380 divided by 13. হুম, তাহলে সো এলসিএম ইজ ইকুয়াল টু Sir, 260. শেষ।
ডান। Yes, sir. আচ্ছা 12 নম্বর দেখো, 4 buses traverse a distance, শেষ তোমার জারি, তুমি এখন এখানে কি ব্যাপার? আচ্ছা একটা মিনিট ওয়েট করি আমরা জারিফের জন্য, আর মোড়ি লেখা শেষ করো। শেষ লেখা তোমাদের? শেষ। বলো না? হ্যাঁ। সিলটা রাখলাম 13 এই পাশে গেলে ডিভাইড হয়ে যাবে। হইছে ভাই, শেষ, মোড়ি শেষ। এরপর নেক্সট, মুক্তাদির ক্যামেরা অন করো। দেখো 12 number, 4 buses traverse a distance of 10 kilometer, 20 kilometer, 24 kilometer and 32 kilometer respectively from a bus stand after from a bus stand after a definite interval of time. What is the minimum distance traversed by the buses when they meet together? দেখো তোমাকে এখানে বলেছে গিয়ে কি বলেছে যে 4 buses traverse a distance 10 kilometer, ঠিক আছে, একটা স্পেসিফিক টাইমে এরা কি 10 কিলোমিটার, 20 কিলোমিটার, 24 কিলোমিটার, 32 কিলোমিটার কি করে, পাস করে। ওকে, তো এখন বলতেছে তোমাকে যে এখানে হোয়াট ইজ দ্য মিনিমাম ডিস্টেন্স ট্রেভার্সড বাই দ্য বাস when they meet together, ধরো কোন ডিস্টেন্স কভার করলে তারা কি করবে, একসাথে মিট করতে পারবে। বুঝা গেছে কোশ্চেন? Yes, sir. মানে এমন একটা কমন জায়গা থাকবে, ধরো এই জায়গাটা হচ্ছে এ, এই জায়গাতে তারা সবাই কি হবে, কোনো না কোনো একটা সময় গিয়ে কি করবে, এরা মিট করবে। এই মিনিমাম ডিসটেন্সে তারা কি, এই মিনিমাম ডিসটেন্সটা কি সবাই কি করবে, মিট করবে। বুঝা গেছে? Yes, sir. বুঝছো তুমি? এ 10 কিলোমিটার গেছে, এ 20 কিলোমিটার গেছে, এ 24 গেছে, এ 32 গেছে। তো একটা এ 10 কিলোমিটার করে গেলে ধরো কোনো না কোনো একটা সময় গিয়ে এই পয়েন্টে মিট করবে। 20 কিলোমিটার ও এই পয়েন্টটাতে, মানে এই সেম পয়েন্টে এটা কি করবে, এদের মিটিং পয়েন্টটা কি হবে, সেম হবে। ঠিক আছে? ওকে, তাহলে এখন দেখো Yes, sir. তাহলে এটা কি হবে, বলছে যে মিনিমাম, বলছে মানে মিনিমাম মানে কি স্মলেস্ট, মানে কি হবে, এলসিএম হবে, কি হবে, LCM. হ্যাঁ, তাহলে দ্য স্মলেস্ট বা মিনিমাম ডিসটেন্স উইল বি দেয়ার এলসিএম। তাহলে বের করো। Sir, 480 kilometer. হ্যাঁ বের করে ফেলো এখানে। and 32, আসো এলসিএম বের করি।
কত আসছে এলসিএম অর্জিতা? স্যার 480। Okay, so 40 kilometer is the minimum distance. মৌরি তুমি কি আসো? Yes, মৌরি sir. আমি একটু সমস্যা করছে কখন স্যার। আসবে তুমি চিটাগাং এ? স্যার আমি চিটাগাংয়ে। চলে এসেছো? ও আচ্ছা। কি? হ্যাঁ শেষ? ইয়েস স্যার। Yes, sir. আচ্ছা একটু দাঁড়াও, জারিফের শেষ প্রায়। এরপর দেখো 11 নাম্বারটা একটু পরে করাচ্ছি। হ্যাঁ 11 নাম্বারটা একটু পরে করাচ্ছি, 10 নাম্বারটা দেখো। টেন নাম্বার কোয়েশ্চেনটা দেখো, হোয়াট ইজ দ্য লিস্ট নাম্বার অফ 4 ডিজিটস হুইচ ইজ ডিভাইডেড বাই 12, 15, 20 and 35? তাই না? এটা কোয়েশ্চেন না? ইয়েস স্যার। আচ্ছা তাহলে দেখো what is the least number of 4 digits which is divided by 12, 15, 25, 20 and 35? তাহলে লিস্ট নাম্বার, তাহলে তুমি ফার্স্ট এলসিএম বের করবা। কি বের করবা? এলসিএম। হ্যাঁ এলসিএম বের করে ফেলো, কত আসে? জানি এলসিএম বের করো এই চারটা ডিজিটের। পারো এলসিএম বের করতে পারো নাকি এলসিএম বের করতে পারো না? পারো? তাহলে এলসিএম বের করো, বের করো 10 নম্বরে। Sir, 420. বের করেছো? Sir, 420. কি কি? স্যার 420। 420 আসছে না? Yes, sir. আচ্ছা তাহলে তোমাকে বলছে কি এবার, হোয়াট ইজ দ্য লিস্ট নাম্বার অফ 4 ডিজিটস হুইচ ইজ ডিভাইডেড বাই, দেখো তাহলে 4 ডিজিটস এর নাম্বারটা কত, লিস্ট নাম্বার অফ 4 ডিজিট কত? তাহলে এলসিএম, সো স্যার 1000। এলসিএম আসলো 420। হ্যাঁ এবার লিস্ট নাম্বার অফ, নাও the least number of 4 digits is equal to 1000। তাহলে এবার 1000 কে তুমি কি দিয়ে ডিভাইড করবা? স্যার 420 দিয়ে। হ্যাঁ তাহলে 2 হলে 840 হয়, তাহলে রিমেইনিং কত থাকছে? 160, তাই না? এটা থাকছে না? যদি লেখা এতটুকু বের করতে পারছো এলসিএম, এখনো বের করো না এলসিএম? পারো না তুমি এলসিএম বের করতে? সময় পাও না এলসিএম বের করার? কি হয়েছে বলো?
হুম হুম এখানে এলসিএমটা বের করবা, এলসিএমটা আসবে 420, 420 আসার পরে লিস্ট নাম্বারটাকে এটাকে 160 আসছে, তাই না? স্যার দেন কি আমরা লিস্ট নাম্বারটার সাথে 160 অ্যাড করে দিব? হুম কোনটা? স্যার আমরা কি লিস্ট নাম্বারের সাথে 160 অ্যাড করে দিব? লিস্ট নাম্বারের সাথে না, লিস্ট নাম্বারের সাথে তো 160 অ্যাড করলে সেটা ডিভিজিবল হচ্ছে না, তাই না? হচ্ছে বলো? স্যার বাট সাবট্রাক্ট করলে তো স্মলার নাম্বার চলে আসে। হ্যাঁ, স্মলার নাম্বার চলে আসছে, তাই না? হ্যাঁ, আবার এটা কত নাম 4 ডিজিট হতে হবে না? ইয়েস স্যার। তাহলে দেখো 4 ডিজিট হওয়ার জন্য তাহলে আমরা যদি একটা কাজ করি, এখানে 160 শর্টেজ না? ইয়েস স্যার। তো দেখো এস, এখন দেখো হিয়ার 420 মাইনাস 160, এই তুমি 420 থেকে 160 মাইনাস করবা, তাহলে 420 থেকে 160 মাইনাস করলে কত হচ্ছে? কত হচ্ছে? স্যার 260। 260, তাই না? সো 1000 প্লাস 260 সমান কত? 1260 ইজ দ্য লিস্ট নাম্বার। ওকে, বুঝছো কিছু? বুঝতে ইয়েস পারছো? স্যার। দেখো এখানে তুমি যদি 1000 এর সাথে 160 অ্যাড করো তাহলে তো সেটা তো ডিভিজিবল বাই 420 হচ্ছে না। তোমাকে 4 ডিভিজিবল কোনটা বের করার জন্য 420 কে 160 দিয়ে সাবট্রাক্ট করতে হবে। করলে তুমি কত পাচ্ছ? কত পাচ্ছ? 260 পাচ্ছ না? 260 এই 260 টা এখানে অ্যাড করলে তুমি নেক্সট ইয়েটা পাবা, মাল্টিপলটা পাবা। তাহলে লিস্ট নাম্বার কত হবে? দেখো জরিফ, এখানে 160 রিমাইন্ডার থাকতেছে, হ্যাঁ। এখন তোমাকে বলতেছে এখানে যে লিস্ট নাম্বারটা কি হবে, মানে কোনটা লিস্ট নাম্বার সেটা বের করার জন্য তুমি ডিভাইড করে এবার এটা 420 থেকে 160 মাইনাস করবা, কত পেলা? 260। এই 260 যখন তুমি 1000 এর সাথে অ্যাড করবা তখন হবে গিয়ে কি, এটা হবে কি লিস্ট নাম্বার। ডান? ইয়েস স্যার। আর তুমি যদি 160 সাবট্রাক্ট করো 840 তো 3 ডিজিটস এর নাম্বার হচ্ছে, এটা 4 ডিজিট হচ্ছে না, তাই না? ইয়েস ক্লিয়ার? স্যার। ওকে, তো এত কিছু না লিখলেও আমার মনে হবে, আমার মনে হয় যে এতটুকু লিখলেই হবে। এবার দেখো 11 নাম্বারটা করে দিই এবার, কেমন? শেষ, দেখা শেষ। এখন দেখো 11 নাম্বারটা, হোয়াট ইজ দ্য গ্রেটেস্ট নাম্বার অফ 5 ডিজিটস which will be divided by 16, 24, 30, 36 with 10 as remainder in each case. each case এর রিমাইন্ডার কত থাকবে? তুমি ওই ডিজিটটাকে, তাহলে গ্রেটেস্ট নাম্বার অফ 5 ডিজিটস আগে তুমি ইয়ে বের করে ফেলো, 16, 24, 30 আর 36 এর তুমি ইয়ে এলসিএম বের করে ফেলো। স্যার 720। হ্যাঁ বের করো। here LCM of 16, 24, 30 and 36. Is Jarif? হ্যাঁ
তাহলে কত হচ্ছে? কত আসতেছে? 720. 720। ঠিক আছে আমার এলসিএম। Yes, sir. Now, greatest number of 5 digit. এটা না? Yes, sir. ডিভাইড করে এবার 720 দিয়ে। Sir, 138 আসে। এইট হলে কত হয়? 57। তাহলে রিমেইনিং কত থাকে? 639, তাই না? Yes, sir. লিখে ফেলো এতটুকু তাইলে। Sir, I have done. Sir, I have done. মৌরি Yes, sir. শেষ এতটুকু? Yes, sir. আচ্ছা, এখন দেখো তুমি যদি এখান থেকে 639টা যদি মাইনাস করে দাও, সাবট্রাক্ট করে দাও, তাহলে এটা 138 দিয়ে ডিভিজিবল না? মানে 720 দিয়ে ডিভিজিবল না? Yes, sir. তাহলে এটাই হবে কি? তাহলে গ্রেটেস্ট নাম্বারটা কত হবে? এটা থেকে 738 যদি 9 যদি মাল্টিপ্লাই সাবট্রাক্ট করে দাও, সেটাই হবে হচ্ছে গিয়ে কি? কিন্তু তুমি যদি এটা থেকে যদি তুমি 720 মাইনাস 739 করো, 720 মাইনাস 739 করে যদি অ্যাড করো, তখন সেক্ষেত্রে প্রবলেমটা কি হবে? সেটা তো কয় ডিজিটে চলে যাবে? এটা এটা কত Sir, 6 digit চলে যাবে। জারিফ? এটা তখন 6 ডিজিটে চলে যাবে। হ্যাঁ, এখন তুমি এটা থেকে যদি 639 যদি সাবট্রাক্ট করে দাও আর 10 যদি অ্যাড করে দাও, তাহলে হয়ে যাচ্ছে না? তোমাকে Yes, বলতেছে যে sir. তোমাকে বলতেছে যে এই 720 দিয়ে যদি তুমি এখন এটাকে ডিভাইড করো, হ্যাঁ, তোমাকে বলতেছে যে 5 ডিজিটের কি নাম্বারটা বের করতে। মানে তোমাকে কোশ্চেনটা হচ্ছে যে তোমার যে what is the greatest number of 5 digits which will be divided by এই ডিজিট গুলা দিয়ে, as in each case রিমাইন্ডার থাকবে কত? 10। তাহলে তুমি ফার্স্টে কি করবা? এই নাম্বারগুলোর এলসিএম বের করবা। এবার এটা দিয়ে ডিভাইড করবা। ডিভাইড করে তুমি রিমাইন্ডার কত পাচ্ছ? 69। এই 69টা কোথায় কি করবা? এখান থেকে সাবট্রাক্ট করে দিলে তুমি কি পাবা? এই যে 5 ডিজিটের গ্রেটেস্ট নাম্বারটা পাবা। ওকে, আর তুমি যদি এটার সাথে যদি আরেকটা কাজ করা যায়, 720 মাইনাস 639 করে এখানে অ্যাড করা যায়, কিন্তু এটা করলে সমস্যাটা যে এটা 6 ডিজিটে চলে যাবে। ওকে, তাহলে বাকিটা পারবা? এবার কি করতে হবে এখন? তাহলে কত হচ্ছে সাবট্রাক্ট করলে? Sir, 9,900. Sir, 99,360. আসিফ, হ্যাঁ হ্যাঁ বলো। হ্যাঁ আসিফ, হ্যাঁ হ্যাঁ
হ্যাঁ আসো। কেন? আসো। ওকে, শেষ ভাইয়া লেখা তোমাদের? তোমাদের স্কুলে তো Yes, এগুলো sir. আরো বেশি এক্সপ্লেন করছে? No, sir. আমি চাচ্ছি যে তোমরা বুঝো, ওই জন্য হচ্ছে যে আমি শর্ট শর্ট এটাকে আরো অনেক কিছু লেখা যায়, আরো বেশি করে এক্সপ্লেন করা যায়। সুফি তুই তো বাসায় কোচিং এ? না, কই তুই? কোথায়? কোথায়? কখন? আচ্ছা, আয় আয়। শেষ? Yes, Yes, sir. sir. আচ্ছা, এরপর দেখো আর কোনো ম্যাথসের প্রবলেম আছে তোমাদের? বাকি ম্যাথগুলো তো ইজি। এরপর দেখো, the length of an iron sheet and copper sheet is এটা, what will be the length of the highest piece? এই ম্যাথটা কিন্তু অনেক ইম্পর্টেন্ট, পরীক্ষাতে আসে, তুমি জানো? তোমরা জানো? হ্যাঁ ভাইয়া, 9 নাম্বার ম্যাথটা দেখছো? কোশ্চেনটা কিন্তু অনেক ইম্পর্টেন্ট, এটা পরীক্ষাতে আসবেই এই ম্যাথসটা। দেখো তোমাদের কি বলছে 9 নাম্বার ম্যাথসটা। পড়ছো তোমরা কোশ্চেনটা? 9 নাম্বার ম্যাথের কোশ্চেনটা পড়ো। পড়া আদ্রিতা, মৌরি, মুক্তাদির, কোশ্চেনটা পড়ছো? Yes, sir. দেখো, the length of an iron sheet and a copper sheet is 672 and 960 centimeter respectively. What will be the length of the highest piece of equal size cut from the two sheets? Determine the number of pieces of sheets. Okay, তোমাকে বলছে যে what will be the length of the highest piece of equal size cut from the two sheets, মানে এই দুইটা শীট থেকেই তুমি এমন একটা অ্যামাউন্ট কেটে নিবা যেটা কি হবে, মানে একটা হাইয়েস্ট পিস হবে। বুঝে গেছে কথা? Yes, sir. একটা বলা হচ্ছে 672 আর একটা বলা হলো কত, 960। এখন তোমাকে বলছে এগুলোকে তুমি যখন ডিভাইড করবা, হ্যাঁ তুমি কিভাবে ডিভাইড করলে, হাইয়েস্ট কিভাবে করে তুমি ডিভাইড করলে মানে তুমি একটা হোল নাম্বার পাবা। এটাকে এখান থেকে একটা হোল নাম্বার পাবা, এখান থেকেও কি পাবা, কোনো ফ্র্যাকশন হবে না, তুমি ইকুয়ালি কি করতে পারবা, কাটতে পারবা। বুঝে গেছে কথা? বুঝতে পারছো? হ্যাঁ, তুমি এখান থেকেও কি পাবা, ইকুয়াল ইকুয়াল পিস পাবা, তুমি 960 থেকেও ইকুয়াল পিস পাবা। তাহলে একটা এলসিএম বের করবা, কি করবা, এই দুইটার কি হবে, Sir, HCF বের করতে হবে না? সরি এইচসিএফ বের করবা, এলসিএম বলতেছি, এইচসিএফ বের করবা, এই দুইটার এইচসিএফ বের করলেই তুমি হাইয়েস্টটা পাবা। তোমরা আমরা অলওয়েজ এইচসিএফ মানে কি, হাইয়েস্ট কমন ফ্যাক্টর। হ্যাঁ, আমরা এখান থেকে কি সবকিছু বেশি বেশি পাই কোত্থেকে, হাইয়েস্ট কমন ফ্যাক্টর থেকে, আর সবকিছু কম কম কোত্থেকে পাই, হ্যাঁ লোয়েস্ট কমন মাল্টিপল থেকে। বুঝে গেছে? বুঝছো কথা? তাহলে এখানে কি করবা, তোমরা এইচসিএফ টা বের করবা। ওকে, তোমরা জাস্ট লিখবা যে the HCF of 960 and 672 is the কি হবে, গ্রেটেস্ট কি, is the highest piece of equal size. ওকে, পারা যাবে? Yes, sir. বের করে ফেলো তাহলে, এখন করো।
বের করো তাহলে এখন। Here HCF of 672 and 96 আসে অ্যান্সার। will be the highest piece. আসো বের করো এবার। তাহলে কত হয় দেখো। হুম হুম এই তো আসি, বল না। কই কই কোথায়? একটু টাইম লাগবে রে, 10 মিনিট। ওকে, স্যার 96 HCF আসে অ্যান্সার আয়রন শিট পেপারে 7 pieces and copper sheet পেপারে তাহলে 10 so the length of highest piece will be 96। এরপরে লেন্থ অফ আয়রন শিট হচ্ছে তাহলে দেখো সো নাম্বার অফ আয়রন শিট কত হচ্ছে 672 ডিভাইড বাই 96 কত হয় 7। ইয়েস স্যার। আর এটা আছে স্যার এটা 10 হয়। হ্যাঁ হ্যাঁ স্যার আরেকটা 10 হয়। কপার শিট বের করো। ডান। স্যার 10। ইয়েস স্যার। 10। তাহলে তোমাদের কাজ হচ্ছে যে আমি তোমাদের কিছু সিকিউ পাঠাচ্ছি, 6টা সিকিউ পাঠাচ্ছি আর 60টার মতো এমসিকিউ পাঠাচ্ছি, এগুলো তোমরা হোমওয়ার্ক করে পাঠাবা। ওকে ঠিক আছে। ফারা, আদ্রিতা, মুক্তাদির, মৌরি, স্যার ইয়েস স্যার। আর না করলে খবর আছে বলে দিলাম। ওকে ভাইয়া। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম স্যার।